আজকে আমরা পাইল এবং পাইল ক্যাপ ডিজাইন নিয়ে আলোচনা করব। পাইল ফাউন্ডেশন ডিজাইন করার জন্য প্রথমে আমাদের চেক করতে হবে যে আমাদের স্ট্রাকচারের জন্য পাইল ফাউন্ডেশন প্রয়োজন আছে কিনা। যদি আমাদের স্ট্রাকচারের জন্য পাইল ফাউন্ডেশন দরকার না হয়, যদি শ্যালো ফাউন্ডেশনে অর্থাৎ রেক্টাঙ্গুলার বা কম্বাইন্ড ফুটিং এ যদি আমাদের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রেক্টাঙ্গুলার বা কম্বাইন্ড ফুটিং বা প্রয়োজন হলে আমরা ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করব। আর যদি শ্যালো ফাউন্ডেশনে আমাদের স্ট্রাকচারের জন্য পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে আমরা পাইল ফাউন্ডেশন ব্যবহার করব। তো প্রথমে আমরা চেক করব যে আমাদের স্ট্রাকচারের জন্য পাইল ফাউন্ডেশন প্রয়োজন আছে কিনা। তো পাইল ফাউন্ডেশন প্রয়োজন আছে কিনা সেটি চেক করার জন্য আমাদের এখানে বেয়ারিং ক্যাপাসিটি লাগবে সয়েলের শ্যালো ফাউন্ডেশনের জন্য। তো আমাদের যদি অনেকগুলো বোরহোল হয়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বোরহোলের জন্য আমাদের এই এক্সেল শিটে যে ঘরগুলো আছে এরকম প্রত্যেকটা ঘরে বোরহোল 1 এর জন্য এখানে আমরা বেয়ারিং ক্যাপাসিটি দিব, বোরহোল 2 এর জন্য এখানে বেয়ারিং ক্যাপাসিটি দিব। এইভাবে প্রত্যেকটা বোরহোলের জন্য আমরা যদি বেয়ারিং ক্যাপাসিটি দেই, তাহলে তার মধ্য থেকে অ্যাভারেজ বা মিনিমাম যে বেয়ারিং ক্যাপাসিটি আছে সেটি আমাদের এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আমাদের সয়েল টেস্টের রিপোর্টে সরাসরি বেয়ারিং ক্যাপাসিটি দেওয়া থাকে শ্যালো ফাউন্ডেশনের জন্য, তাহলে আমরা সরাসরি এখানে ইনপুট দিব। তো আমাদের এখানে যেই সয়েল টেস্টের রিপোর্টটি আছে, সেই রিপোর্টে অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ ইমপ্রুভড গ্রাউন্ড 4 KSF। আমাদের এখানে শ্যালো ফাউন্ডেশনের জন্য সয়েল টেস্টের রিপোর্টে বলা আছে 4 KSF। তো আমরা সরাসরি এখানে 4 KSF ইনপুট দিব, 4 KSF। এরপরে বিল্ডিং এর লেন্থ লাগবে আমাদের, বিল্ডিং এর লেন্থ এবং উইডথ। তো এটি আমাদের যেই ক্যাডের যে ড্রয়িং রয়েছে, সেখানে আমরা প্রপার্টি লাইন বা টোটাল যে ফাউন্ডেশনের এরিয়া আছে সেই টোটাল ফাউন্ডেশন এরিয়া পেয়ে যাব। তো আমাদের এখানে ফাউন্ডেশনের লেন্থ হচ্ছে, টোটাল প্রপার্টির লেন্থ হচ্ছে 71 ফিট এবং উইডথ হচ্ছে 37.5 ফিট। তো আমরা এটি ইনপুট দিব 71 ফিট আর 37.5 ফিট। তো আমাদের বিল্ডিং এর এরিয়া হচ্ছে 2662 স্কয়ার ফিট আমাদের বিল্ডিং এর এরিয়া। তো আমরা দেখব যে এই আমাদের যেই ফাউন্ডেশনের এরিয়া বা টোটাল যে প্রপার্টির এরিয়া, এই এরিয়ার জন্য আমাদের যেই স্ট্রাকচারের যে লোড আসবে, ডেড লোড প্লাস লাইভ লোড, সেই ডেড লোড প্লাস লাইভ লোড আমরা এখানে ইনপুট দিব। তো প্রথমে আমাদের স্ট্রাকচারটি আগে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা এখান থেকে রান অ্যানালাইসিস দিলাম। অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা ডিসপ্লে এখান থেকে শো টেবিল, এখানে অ্যানালাইসিস রেজাল্ট রিঅ্যাকশন, এখান থেকে বেস রিঅ্যাকশনে যাওয়ার পরে আমরা ডেড লোড পার্টিশন ওয়াল ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড, এই 4টি লোড অর্থাৎ টোটাল ডেড লোড পার্টিশন ওয়াল ফ্লোর ফিনিশ 3টে মিলে হচ্ছে টোটাল ডেড লোড। তো টোটাল ডেড লোড আর হচ্ছে লাইভ লোড, এই দুইটি ক্যাটাগরি আমরা নিব এখান থেকে। এটিকে আমরা কপি করব, কপি করে আমাদের যে এক্সেল শিট আছে সেখানে আমরা যদি পেস্ট করে দেই, তাহলে আমাদের টোটাল ডেড লোড ইউনিট খেয়াল রাখতে হবে। টোটাল ডেড লোড পার্টিশন ওয়াল ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড 4টি আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিং এর এরিয়া, বিল্ডিং এর প্রপার্টির এরিয়া হচ্ছে 2662 স্কয়ার ফিট, কিন্তু আমাদের ফাউন্ডেশনের এরিয়া দরকার হলো 1703 স্কয়ার ফিট। তো যদি 50% এর বেশি বিল্ডিং এর যে এরিয়া আছে, সেই এরিয়া থেকে যদি 50% এর বেশি আমাদের ফাউন্ডেশনের এরিয়া চলে আসে, সেক্ষেত্রে আমরা ম্যাট ফাউন্ডেশনের দিকে যাব। কিন্তু যখন ফাউন্ডেশনের এরিয়া অনেক বেশি দরকার হয়, তখন ম্যাট ফাউন্ডেশনের থিকনেস অনেক বেশি চলে আসে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পাইল ফাউন্ডেশনের দিকে যাব। অর্থাৎ আবারও আমি বলতেছি, একটু ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের বিল্ডিং এর যে এরিয়া আছে অর্থাৎ প্রপার্টির যে এরিয়া আছে, এই প্রপার্টির এরিয়া যেই পরিমাণ আছে, তার যদি 50% বা তার বেশি যদি আমাদের ফাউন্ডেশনের এরিয়ার জন্য প্রয়োজন হয়, যেমন এখানে আমাদের বিল্ডিং এর এরিয়া বা প্রপার্টি এরিয়া হচ্ছে 2662 স্কয়ার ফিট। তো মোটামুটি 1300 স্কয়ার ফিট হচ্ছে আমাদের 50% হচ্ছে 1300 স্কয়ার ফিটের মতো আসে প্রায়। তো এই 1300 স্কয়ার ফিটের বেশি যদি আমাদের ফাউন্ডেশনের এরিয়ার জন্য প্রয়োজন হয়, যেমন এখানে ফাউন্ডেশনের এরিয়া দরকার হলো আমাদের 1700 স্কয়ার ফিট,
তো যেহেতু 1300 স্কয়ার ফিট থেকে অনেক বেশি চলে এসেছে, তো এখানে আমাদের যেতে হবে হয় ম্যাট ফাউন্ডেশনে, কিন্তু ম্যাট ফাউন্ডেশন যদি আমরা এখানে ডিজাইন করতে যাই সেক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশনের থিকনেস বেশি চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা ম্যাট ফাউন্ডেশন ডিজাইন না করে আমরা পাইল ফাউন্ডেশনের ডিজাইনের দিকে যাব। তো প্রথমে আমাদের পাইল ফাউন্ডেশন বা পাইল ক্যাপ ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমাদের চেক করতে হবে যে আমাদের বিল্ডিং এর জন্য কোন ফাউন্ডেশন প্রয়োজন। তো আমরা আমাদের বিল্ডিং এর জন্য চেক করে দেখলাম যে এখানে পাইল ফাউন্ডেশন প্রয়োজন। এরপরে 2 নাম্বার স্টেপ হচ্ছে হাউ মেনি পাইল রিকোয়ার্ড। আমরা প্রথমে চেক করলাম যে আমাদের স্ট্রাকচারের জন্য পাইল ফাউন্ডেশন প্রয়োজন। এবার আমাদের দেখতে হবে প্রত্যেকটি সাপোর্টের জন্য কতগুলো পাইল আমাদের লাগবে। তো আমরা এখান থেকে যে আমাদের লোড আছে, রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা দেখব। তো প্রথমে আমরা বেজের প্ল্যানে গেলাম। বেজের প্ল্যানে গিয়ে এখানে ডিসপ্লে রিয়াকশন ফোর্সেস বা শর্টকাটে F7 চেপে, এখান থেকে আমরা শর্টকাট দেওয়া আছে F7, শর্টকাটে F7 চেপে বা এখান থেকে ক্লিক করে আমরা রিয়াকশনে যাব। রিয়াকশনে গিয়ে ডেড লোড কম্বিনেশন, ডেড লোড কম্বিনেশন মানে হচ্ছে ডেড লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এই তিনটির সামেশন। তো ডেড লোড কম্বিনেশনের জন্য আমরা দেখব যে আমাদের এই সাপোর্ট গুলোতে কি পরিমাণ রিয়াকশন আসে, সেই সাথে আমরা ভার্টিক্যাল যে রিয়াকশন এবং এর সাথে মোমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আমরা অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা যদি এখানে যে প্রথম যে আমাদের ফাউন্ডেশনটি আছে এই ফাউন্ডেশনটি ডিজাইন করি, তাহলে প্রথম কলামের জন্য আমাদের লোড আসতেছে ডেড লোড কম্বিনেশনের জন্য 262.5, আমরা 263 ধরে নিলাম। 263 হচ্ছে আমাদের লোড। আমরা এখান থেকে ইউনিট কিপ ফিটে করে নিব। আমাদের ইউনিট চলে আসলো কিপ ফিটে। তাহলে আমাদের ভার্টিক্যাল রিয়াকশন হচ্ছে 263 কিপ এবং মোমেন্ট হচ্ছে -0.9 mx এবং my হচ্ছে 0.5। তো আমরা ইনপুট দিব। এখানে আমাদের প্রথমে কলাম ইনপুট দিতে হবে। আমাদের কলাম হচ্ছে দেখে নিই আমরা এই কলামের জন্য পাইল ফাউন্ডেশন, এই কলামের জন্য পাইল ফাউন্ডেশন আমরা ডিজাইন করব। তো এই কলামের লেন্থ হচ্ছে এই ডিরেকশনে হচ্ছে 1 ফিট এবং এই ডিরেকশনে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 12/18 কলাম। তো আমরা প্রথমে আমাদের কলাম হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। ওকে, স্টিল হচ্ছে 60 গ্রেডের স্টিল, 60,000 psi। F-C আমরা ধরে নিলাম যে আমাদের ফাউন্ডেশনের জন্য পাইল ফাউন্ডেশনের জন্য আমরা 4000 psi এর পাইল ক্যাপের 4000 psi এর কংক্রিট ব্যবহার করব। তো এখান থেকে আমাদের ইসি ক্যালকুলেট হয়ে যাবে 57,000 √F-C দিয়ে ইসি ক্যালকুলেট হয়ে যাবে। ডান দিকে হলো আমাদের মিটার, এমপিএ এবং মিলিমিটার, এই ইউনিটগুলোতে ইনপুট অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। বাম দিকে আমরা ইনপুট দিব ইঞ্চি, পিএসআই, কিপ, এই ইউনিটে ইনপুট দিব এবং ডান দিকে অটোমেটিক ক্যালকুলেট হবে। আমরা প্রয়োজন অনুযায়ী যেরকম দরকার হয় আমরা সেরকম ব্যবহার করব। তো প্রথমে আমরা কলাম দিলাম 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, FY 60,000 psi, F-C 4000 psi, পাইলের ডায়া। তো আমরা সয়েল টেস্টের রিপোর্টে চলে গেলাম। সয়েল টেস্টের রিপোর্টে আমাদের বলা আছে যে আমাদের পাইলের ডায়া হলো 500 মিলিমিটার পাইলের ডায়া এবং পাইলের ডেপথ হচ্ছে 21 মিটার, পাইলের ক্যাপাসিটি হচ্ছে 160 কিপ। যদি আমাদের সয়েল টেস্টের রিপোর্টে সরাসরি উল্লেখ করে না দেয় পাইলের ক্যাপাসিটি, সেক্ষেত্রে আমাদের নিজেদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে পাইলের ক্যাপাসিটি কত। তো যেহেতু আমাদের সরাসরি দেয়া আছে আমরা এখান থেকেই বসাবো। তো পাইলের ডায়া হচ্ছে 500 মিলিমিটার, 500 মিলিমিটার মানে হচ্ছে 20 ইঞ্চি। আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে 500 মিলিমিটার। তো 20 ইঞ্চি পাইল, পাইলের ক্যাপাসিটি 160 কিপ এবং পাইলের লেন্থ হচ্ছে 21 মিটার, যেটা আমরা সয়েল টেস্টের রিপোর্টে দেয়া আছে। তো 21 মিটার মানে হচ্ছে 68.88 ফিট। এরপরে হলো কলাম লোড। তো কলামের ডেড লোড এবং লাইভ লোড কম্বিনেশন। তো প্রথমে আমাদের এখানে কলামের যে লোডটি আছে সেটি হচ্ছে ডেড লোড কম্বিনেশনের জন্য 262 কিপ। আমরা যদি ডেড লোড কম্বিনেশন প্লাস লাইভ লোড কম্বিনেশন একসাথে নেই, যেমন এখানে ডেড লোড কম্বিনেশন আছে, লাইভ লোড কম্বিনেশন আলাদা আলাদা আছে, আবার এখানে আছে হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড কম্বিনেশন। তো টোটাল ডেড লোড এবং লাইভ লোডের জন্য আমাদের এই কলামের উপরে কতটুকু রিয়াকশন আছে সেটা আমরা দেখব। ডেড লোড প্লাস লাইভ লোড কম্বিনেশনের জন্য অ্যাপ্লাই
তাহলে আমাদের ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য টোটাল কলাম রিয়াকশন হচ্ছে 311.67। তো আমরা এটিকে 312 ধরলাম, 312 কিপ। তো কলাম লোড হচ্ছে 312 কিপ। এরপরে মোমেন্ট আছে এখানে 0.75 মাইনাস 0.75 আর 0.59। তো এখানে মোমেন্ট মাইনাস 0.75 আর 0.59 মোমেন্ট আমরা ইনপুট দিলাম। তাহলে আমাদের কলাম লোড এবং মোমেন্ট ইনপুট দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট সূত্র হচ্ছে কে সমান ই এ ডিভাইডেড বাই এল। ই হচ্ছে ইসি এবং এ হলো পাইলের ক্রস সেকশনাল এরিয়া এবং এল হচ্ছে পাইলের লেন্থ। তো ইএ বাই এল দিয়ে আমরা স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে যাব এখানে। এখান থেকে হচ্ছে কিপ পার ফিটে আসবে, এখানে অটোমেটিক কিলো নিউটন পার মিটারে চলে আসবে। এটি হচ্ছে বাওয়েলস এর বইয়ে 5th এডিশন চ্যাপ্টার 8 এ বিস্তারিত বলা আছে স্প্রিং কনস্ট্যান্ট সম্পর্কে। তো এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের কতগুলো পাইল লাগবে। আমাদের পাইল লাগবে হচ্ছে 2.2 নোস। তো আমাদের পাইল বের করার জন্য যদি আমরা সংক্ষেপে পাইলের বের করতে চাই, সেক্ষেত্রে সূত্র হচ্ছে টোটাল যেই ভার্টিক্যাল লোড আসে, অর্থাৎ টোটাল যেই কলাম রিয়াকশন, যেমন এখানে টোটাল কলাম রিয়াকশন হচ্ছে 312 কিপ। তো টোটাল কলাম রিয়াকশন হচ্ছে 312 কিপ ডিভাইডেড বাই হচ্ছে পাইলের ক্যাপাসিটি। পাইলের ক্যাপাসিটি হচ্ছে আমাদের 160 কিপ। এটা হলো একেবারে সংক্ষেপে বের করার জন্য। তাহলে 312 ডিভাইডেড বাই, আমরা যদি এখানে করি 312 ডিভাইডেড বাই 160, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.95 সংখ্যক পাইল লাগবে, অর্থাৎ 2টি পাইল দিলে আমাদের এনাফ হয়ে যাবে। তো এখানে একটি বিষয় হচ্ছে আমাদের কলামের যে লোড আসে, এই কলাম লোডের সাথে 10% থেকে 20% হচ্ছে এক্সট্রা যোগ করতে হবে আমাদের পাইল ক্যাপের যে সেলফ লোড আছে সেই সেলফ লোডটাকে অ্যাড করার জন্য। তো পাইল ক্যাপের সেলফ লোডটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে এই 312 কিপের সাথে কলাম লোডের সাথে আমরা হচ্ছে 15%, 10% থেকে 20% ধরতে হবে। তো আমরা 15% ধরলাম, 1.15। তো এটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমাদের চলে আসবে হচ্ছে 2.24 নোস পাইল, অর্থাৎ আমরা এখানে আমাদের 3টি পাইল দিতে হবে। তো এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, যদি আমাদের ক্লায়েন্টের ফিনান্সিয়াল কোনো রিকোয়ারমেন্টের বিষয় থাকে, বা যেহেতু একটি পাইল যদি আমরা এক্সট্রা প্রোভাইড করি, এখানে আমরা 2টি পাইলও দিতে পারি, 3টি পাইলও দিতে পারি। তো আমাদের 3টি পাইল দিলে আমাদের এটা হলো সেফ থাকবে, আর 2টি পাইল দিলে এটা একটু রিস্কও থাকবে। কিন্তু এখানে যদি আমাদের ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা এ ধরনের কোনো ফিনান্সিয়াল বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা 2টি পাইল এখানে দিতে পারি। আর যদি এ ধরনের কোনো ঝামেলা না থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের সেফ পজিশন হলো 3টি পাইল এখানে ব্যবহার করা। তো আমরা 3টি পাইল এখানে দিতে পারি। তো আমরা এখানে আপাতত 2টি পাইল দিব, পরের আমরা আরেকটা ক্যালকুলেশনের জন্য 3টি বা 4টি পাইল আমরা ব্যবহার করব। তো আমরা ধরে নিলাম যে এখানে আমাদের 2টি পাইল দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে 2টি পাইল ব্যবহার করব। এবার পাইলের সেন্টার টু সেন্টার স্পেসিং। পাইলের সেন্টার টু সেন্টার স্পেসিং হবে একটা পাইল থেকে আরেকটা পাইলের ডিসটেন্স হবে 2 থেকে 3 গুণ, 2 to 3 টাইমস অফ পাইল ডায়া, 2 থেকে 3 গুণ পাইল ডায়া। অর্থাৎ আমাদের এখানে পাইল ডায়া হচ্ছে 20 ইঞ্চি। তো এর 2 থেকে 3 গুণ হবে হলো পাইলের সেন্টার টু সেন্টার ডিসটেন্স। তো এখানে হচ্ছে 3 গুণ যদি আমরা ধরি, তাহলে 60 ইঞ্চি হবে বা 5 ফিট হবে পাইলের সেন্টার টু সেন্টার স্পেসিং। আর পাইলের সেন্টার থেকে এজের স্পেসিং হবে হচ্ছে 1 to 1.5 টাইমস অফ পাইল ডায়া, অর্থাৎ 1 থেকে 1.5 গুণ পাইল ডায়ার। পাইল ডায়া যদি আমাদের 20 ইঞ্চি হয়, তাহলে আমাদের মিনিমাম এখানে পাইলের সেন্টার থেকে এজের স্পেসিং হবে 20 ইঞ্চি অথবা 30 ইঞ্চি আমরা দিতে পারি। তো আমরা এখানে 20 ইঞ্চি ব্যবহার করব। এখন পাইলের রিইনফোর্সমেন্ট। পাইলের রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে নরমালি আমরা চেষ্টা করি যে পাইলের যে ক্রস সেকশনাল এরিয়া, যেমন এখানে পাইলের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 314 ইঞ্চি স্কয়ার। তো পাইলের যে ক্রস সেকশনাল এরিয়া আছে, এর মোটামুটি 1% থেকে কম আমরা দেওয়ার জন্য চেষ্টা করি রিইনফোর্সমেন্ট। তো আমরা ট্রাই করব মোটামুটি 0.7% এর কাছাকাছি রাখার জন্য। তো আমরা যদি এখানে 7টা 16 মিলি রড ইউজ করি, 7টা 16 মিলি বার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের 0.7% চলে আসবে। তো আমরা এখানে 20 ইঞ্চি পাইলের মধ্যে 7টা 16 মিলি রিইনফোর্সমেন্ট বার ইউজ করব। এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, যেটি কতগুলো পাইল লাগবে আমাদের সেটির ক্যালকুলেশন। তো এবার হচ্ছে আমরা আমাদের পাইলের ডিটেইলিংটা করব অটোক্যাডে। পাইলের ডিটেইলিংটা করার জন্য এখানে হচ্ছে আমাদের এখানে ডিটেইলিং একটি করা আছে। তো আমরা এটি দেখি যে এখানে হচ্ছে আমাদের 20 ইঞ্চি পাইল, 20 ইঞ্চি ডায়া পাইলের 20 ইঞ্চি ডায়া পাইলের মধ্যে আমাদের টোটাল হচ্ছে 7টি 16 মিলি বার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 68 ফিট পাইলের লেন্থ, 7টা 16 মিলি বার আমরা ব্যবহার করব।
এবার আমরা আমাদের পাইল ক্যাপ ডিজাইনে চলে যাব। তো পাইল ক্যাপ ডিজাইনের জন্য আমরা প্রথমে বের করলাম যে আমাদের এই কলামের জন্য এখানে যে কলামটি আছে এই কলামটির জন্য আমাদের 2টি বা 3টি পাইল লাগবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এখানে 2টি পাইল আমরা ব্যবহার করব। তো 2টি পাইলের জন্য আমরা প্রথমে পাইল ক্যাপটি ড্র করব। আমাদের পাইল হচ্ছে 20 ইঞ্চি ডায়া পাইল। ওকে, 20 ইঞ্চি ডায়া পাইল মানে হচ্ছে রেডিয়াস হচ্ছে 10 ইঞ্চি। ওকে, এবার হচ্ছে আমরা এটিকে পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমরা 60 ইঞ্চি ধরে নিয়েছি। 3 টাইমস অফ পাইল ডায়া, এটিকে আমরা কপি করব। ওকে, তো আমাদের এই পাইলের সেন্টার থেকে এজ ডিস্টেন্স আমরা জানি যে 20 ইঞ্চি। 20 ইঞ্চি। ওকে, একই রকম ভাবে এদিকেও 20 ইঞ্চি। ওকে, এবার আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব। নিচের দিকেও আমরা 20 ইঞ্চি দেই, সেন্টার থেকে 20 ইঞ্চি। ওকে, সেন্টার থেকে 20 ইঞ্চি। এটি আমি আমার মতো করে ড্র করতেছি, আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে খুশি সেভাবে ড্র করতে পারেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের পাইল ক্যাপটি ড্র করা হয়ে গেল। তো এটি হচ্ছে আমাদের পাইল ক্যাপ। এবার আমরা যদি ডিস্টেন্স দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 5 ফিট বা 60 ইঞ্চি এবং পাইলের সেন্টার থেকে এজ ডিস্টেন্স হলো আমাদের 20 ইঞ্চি। এদিকেও এজ ডিস্টেন্স পাইলের সেন্টার থেকে 20 ইঞ্চি। তো পাইলের সেন্টার থেকে এজ ডিস্টেন্স সব দিকে 20 ইঞ্চি, পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 60 ইঞ্চি বা 5 ফিট। তো এটি হচ্ছে আমাদের পাইল ক্যাপ। এবার এটিকে আমরা একটি গ্রুপ করে ফেলি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি না, শুধু আমরা যদি জি দেই গ্রুপ, কিবোর্ড থেকে জি বা গ্রুপে যদি আমরা যাই তো এটি আমাদের একটি গ্রুপ হয়ে গেল। এবার আমরা এই ফাইলটিকে কপি করে এই কলামের সেন্টারে বসায় দিলাম। এভাবে হচ্ছে আমাদের পাইল ক্যাপ আমাদের ডিজাইন করতে হবে। এখানে অটোক্যাডে পাইল ক্যাপটি তৈরি করতে হবে। তৈরি করে আমরা এখানে কলামের সেন্টারে পাইল ক্যাপটি আমরা বসায় দেব। আর যদি এক্ষেত্রে তিনটা কলামের যেই তিনটা পাইলের যে পাইল ক্যাপ, তো সেটি যদি ড্র করতে হয় সেক্ষেত্রে আমরা তিনটা পাইলের পাইল ক্যাপ ড্র করে এক্ষেত্রে এখানে কলামের সেন্টারে বসায় দেবো। তো সেটা আমি পরের যে কলাম আছে বা অন্য যে কলাম আছে সেই ক্ষেত্রে আমি দেখাবো যে কিভাবে 3টা বা 4টা পাইল ক্যাপ ড্র করতে হয়। তো আমাদের পাইল ক্যাপ ড্র করা হয়ে যাওয়ার পরে এবার আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা এবার পাইল ক্যাপটি ডিজাইন করব। যে পাইল ক্যাপের লেন্থ উইডথ আমরা এখান থেকে অটোক্যাডের থেকে আমরা পাইল ক্যাপের লেন্থ আর উইডথ পাবো, কিন্তু পাইল ক্যাপের যে থিকনেস আছে তো সেই থিকনেস আমরা বের করব এবং পাইল ক্যাপের যে রিইনফোর্সমেন্ট আছে সেটিও আমরা বের করব। তো প্রথমে হচ্ছে আমাদের ডিফাইন গ্রিড, আমাদের সিএসআই সেফ সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করে গ্রিড ডিফাইন করতে হবে প্রথমে আমাদের।
তো সিএসআই সেফ সফটওয়্যারটি আমরা ওপেন করলাম। ওপেন করার পরে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ডিফাইন গ্রিড ডিফাইন করতে হবে। তো আমরা এখান থেকে ফাইল, নিউ মডেলে গিয়ে আমরা ডিজাইন কোড ACI 31808 বা আমাদের প্রয়োজনীয় যে কোনো কোড আমরা দিতে পারি। ACI 31808 দেওয়ার পরে আমাদের এখান থেকে গ্রিড অনলিতে আমরা যাব। তো গ্রিড অনলিতে যাওয়ার পরে আমাদের যেহেতু এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের গ্রিড হবে কয়টি, গ্রিড হলো এই একটি, গ্রিড হলো দুইটি, একই রকম ভাবে এদিকে একটি গ্রিড, এদিকে দুইটি গ্রিড। তো আমাদের এই গ্রিডের ডিসটেন্স হচ্ছে আমরা দেখে নিই এখান থেকে 8 ফিট 4 ইঞ্চি এদিকে গ্রিডের ডিসটেন্স, এবং এদিকে হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। তো গ্রিড হলো আমাদের এক্স ডিরেকশনে দুইটি, ওয়াই ডিরেকশনে দুইটি। এদিকে এক্স ডিরেকশনে গ্রিড হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি 8.33, এবং ওয়াই ডিরেকশনে গ্রিড হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি 3 ফিট 4 ইঞ্চি 3.33। ওকে, আমরা যদি ওকে দিয়ে বের হয়ে আসি, তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিড চলে এসেছে। পাইল ক্যাপ ড্র করার জন্য যে গ্রিডটি আমাদের প্রয়োজন সেটি চলে এসেছে। তো এবার এরপরে স্টেপ হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে হবে। তো আমরা সিএসআই সেভে এখানে ডিফাইন, তো তার আগে আমরা সেভ করে নিই ফাইলটিকে। সেভ, এটিকে আমরা লিখলাম যে টু পাইল ক্যাপ। ওকে, এবার আমরা ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি, এখানে গিয়ে আমাদের কনক্রিট স্ট্রেংথ 4000 psi এবং এটি হচ্ছে স্টিলের 60 গ্রেডের স্টিল। তো আমরা যদি অন্য কোনো দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেই গ্রেডের কনক্রিট এবং স্টিল দরকার সেটি আমরা অ্যাড করে নিব। যেমন এখানে আমাদের কনক্রিট, ম্যাটেরিয়াল টাইপ কনক্রিট, এখানে আমাদের F-C মডুলাস অফ ইলাস্টিসিটি ইনপুট দিতে হবে, এবং এখানে হলো আমাদের F-C ইনপুট দিতে হবে। তো এইভাবে আমরা কনক্রিটের যদি 4000 psi না হয় অন্য কোনো গ্রেডের কনক্রিট হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে ইনপুট দিতে পারি। অথবা অ্যাড নিউ ম্যাটেরিয়াল কুইক, এখানেও আমরা গিয়ে এখান থেকে আমরা কনক্রিট, এখানে বাই ডিফল্ট 3000 4000 5000 6000 আছে, এখান থেকে আমাদের এগুলো আমরা ইনপুট দিতে পারি। একই রকম ভাবে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্টিল, রিবার যদি আমাদের অন্য কোনো গ্রেডের রিবার দরকার হয় সেক্ষেত্রে আমরা ইনপুট দিতে পারি। অথবা আমরা এখান থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গিয়ে এখানে রিভারে গিয়ে আমরা এখানে রিভারের ইল্ড স্ট্রেংথ FY, যেই স্টিল, যেই গ্রেডের স্টিল আমাদের দরকার সেই গ্রেডের স্টিল আমরা এখানে ম্যানুয়ালিও দিতে পারি। তো যেহেতু আমাদের বাই ডিফল্ট যেই 4000 psi এবং 60 গ্রেডের স্টিল আছে এই দুইটি আমাদের চলবে, আমরা আর নতুন করে ম্যাটেরিয়াল ইনপুট দিচ্ছি না, আমরা ওকে দিয়ে বের হয়ে গেলাম। এরপর হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি আমাদের হয়ে গেল। এরপর হলো ডিফাইন স্ল্যাব প্রপার্টি ফর পাইল ক্যাপ, পাইল এন্ড কলাম। তো পাইল ক্যাপ, পাইল এবং কলামের জন্য স্ল্যাব প্রপার্টি ডিফাইন করতে হবে। ডিফাইনে গিয়ে স্ল্যাব প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টি, এখান থেকে আমরা দিলাম হচ্ছে এটি হলো পাইল ক্যাপ PC 4000 psi, টাইপ হচ্ছে ম্যাট, এবং পাইল ক্যাপের থিকনেস আমরা প্রথমে ধরে নিলাম যে 3 ফিট 36 ইঞ্চি পাইল ক্যাপের থিকনেস আমরা ধরে নিলাম। যদি 36 ইঞ্চি থিকনেস আমরা যদি দেখি যে পাঞ্চিং শেয়ারে এটি ফেল করেছে, অর্থাৎ পাঞ্চিং শেয়ার যদি 1 থেকে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা থিকনেস প্রয়োজন হলে বাড়াইয়া দিব। আর যদি দেখি যে আমাদের পাঞ্চিং শেয়ারে একেবারে অল্প চলে আসছে, অর্থাৎ 0.234 এরকম চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা পাইল ক্যাপের থিকনেস আমরা চাইলে কমায় দিতে পারি। তো আমরা প্রথমে 36 ইঞ্চি দিয়ে একটা ট্রায়াল দিব। তো পাইল ক্যাপ এর স্ল্যাব ম্যাটেরিয়াল হচ্ছে 4000 psi কনক্রিট এবং টাইপ হচ্ছে ম্যাট, থিকনেস হচ্ছে 36 ইঞ্চি। ওকে, এবার আমরা অ্যাড কপি অফ প্রপার্টি, এটি হচ্ছে আমরা নাম দিলাম পাইলও 4000 psi, এটিও টাইপ হচ্ছে ম্যাট এবং এটিও 36 ইঞ্চি হবে। ওকে, এরপরে আমরা অ্যাড কপি অফ প্রপার্টি, এটি হচ্ছে আমাদের কলামের স্ট্রেংথ তো 4000 psi, যদি অন্য কোনো স্ট্রেংথ থাকে সেটাও আমরা ইনপুট দিতে পারি এখানে। তো আমরা ধরে নিলাম যে আমাদের কলামের স্ট্রেংথ তো 4000 psi, কলামের টাইপ হবে স্টিফ এবং কলামের থিকনেস হবে 36 ইঞ্চি, কলামের টাইপ স্টিফ এবং থিকনেস আগের মতোই হবে। ওকে, তো আমাদের এখান থেকে পাইল এবং পাইল ক্যাপ কলামের জন্য আমরা স্ল্যাব ডিফাইন করলাম। ওকে, এরপরের স্টেপ হচ্ছে
ড্র পাইল ক্যাপ, পাইল অ্যান্ড কলাম, পাইল ক্যাপ, পাইল এবং কলাম ড্র করতে হবে। তো এখানে আমরা পাইল ক্যাপ, পাইল, কলাম ড্র করার জন্য প্রথমে আমাদের এখানে ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব এই অপশনটিতে গেলাম। ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবে গিয়ে এখান থেকে আমাদের টাইপ হচ্ছে প্রথমে আমরা পাইল ক্যাপ, পিসি পাইল ক্যাপ আমরা ড্র করব। তো পাইল ক্যাপ আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে আমরা পাইল ক্যাপ ড্র করলাম। পাইল ক্যাপ ড্র করার পরে এবার আমরা পাইল ড্র করব। তো পাইল ড্র করার জন্য এখানে যে কুইক ড্র এরিয়া অ্যারাউন্ড পয়েন্ট এটি আছে, এই অপশনটি আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে হচ্ছে আমাদের স্ল্যাব টাইপ সার্কুলার স্ল্যাব, যেহেতু পাইল ক্যাপ সার্কুলার, আমাদের 20 ইঞ্চি সার্কুলার পাইল, তো এখানে আমরা হচ্ছে সার্কুলার স্ল্যাব দিব। এটি হলো পাইল এবং এর ডায়া হলো 20 ইঞ্চি। 20 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি, 20 ইঞ্চি 1 ফিট 8 ইঞ্চি। তো এটি আমরা ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার আগে আমাদের পাইল ক্যাপটি কোথায় হবে সেই জন্য আমাদের একটি পাইল ক্যাপের সেন্টারে পয়েন্ট ড্র করতে হবে। তো আমাদের পাইল ক্যাপটি কোথায় হবে আমরা ক্যাডের ফাইল থেকে দেখে আসি। তো আমাদের পাইল ক্যাপটি হবে হচ্ছে এখান থেকে যদি আমরা ডিসটেন্স দেখি, এখান থেকে হচ্ছে আমাদের পাইল ক্যাপটি 1 ফিট 8 ইঞ্চি এবং এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে হলো 1 ফিট 8 ইঞ্চি। অর্থাৎ আমাদের যে 00 পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে বা যে কোনো পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে যদি আমরা ধরি, এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের পাইল ক্যাপের সেন্টার হলো 1 ফিট 8 ইঞ্চিতে এক্স এবং ওয়াই তেও 1 ফিট 8 ইঞ্চি। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে একটি ড্র পয়েন্টে যেতে হবে। ড্র পয়েন্ট, এখান থেকে হচ্ছে আমরা 1 ফিট 8 ইঞ্চি, 1 ফিট 8 ইঞ্চি, এখানেও 1 ফিট 8 ইঞ্চি। ওকে, আমরা এখানে পাইল ক্যাপের সেন্টার, পাইলের সেন্টার পেয়ে গেলাম। তো পাইলের সেন্টার পাওয়ার পরে এই পাইল থেকে আরেকটি পাইল হচ্ছে 5 ফিট ডিস্টেন্সে। তো আমরা 5 ফিট এখানে ইনপুট দিলাম। তো এখানে আমরা দুইটি পাইল পেয়ে গেছি। দুইটি পাইল পেয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে পাইল ড্র করব। তো আগের মতো আমরা এই অপশনে গেলাম, এখানে গিয়ে আমরা সার্কুলার স্ল্যাব পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি বা 1.66 ফিট। এখানে আমরা ক্লিক করলে পাইল চলে আসবে। তো আমাদের পাইল ড্র করা হয়ে গেল। এবার আমাদের এই দুইটি পাইলের মাঝখানে হবে আমাদের কলাম। তো আমরা এখানে একটি পয়েন্ট ড্র করব আগের মতো, ড্র পয়েন্ট। এটি হচ্ছে যেহেতু এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার 5 ফিট, তো মাঝখানে হচ্ছে 2.5 ফিট। তো আমরা হলো এখানে 2.5 ইনপুট দিলাম। তো আমাদের মাঝখানে চলে আসলো। এবার এখানে আমরা একটি কলাম ড্র করব। তো কলাম ড্র করার জন্য এখানে আমরা আগের মতোই এই অপশনে যাব। এই অপশনে গিয়ে এই অপশনের নাম হচ্ছে কুইক ড্র এরিয়া অ্যারাউন্ড পয়েন্ট। এখানে গিয়ে আমরা, এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব এবং এটি হলো কলাম। কলামের ডাইমেনশন আমরা জানি, কলামের ডাইমেনশন হচ্ছে আমরা দেখে আসি ক্যাডের ফাইল থেকে। কলামের ডাইমেনশন হচ্ছে এদিকে 12, এদিকে হচ্ছে 18, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো এদিকে এক্স ডিরেকশন 12 ইঞ্চি মানে 1 ফিট, এদিকে হচ্ছে 18 মানে 1.5 ফিট। ওকে, তো আমাদের 12 বাই 18 কলাম চলে এসেছে। তো আমাদের পাইল ক্যাপ এবং কলাম ড্র করা হয়ে গেল। তো আমাদের পাইল ক্যাপ এবং কলাম ড্র করা হয়ে গেছে। এবার একটি বিষয় হচ্ছে, যদি আমাদের এখানে তো আমরা দুইটি পাইল ক্যাপ ড্র করেছি, যদি আমাদের 3টি পাইল ক্যাপ আসে বা 4টি পাইলের পাইল ক্যাপ আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেফে ড্র করব সেটি আমি দেখাচ্ছি।